বন্ধুরা এখানে সবসময় প্রায় অনুষ্ঠান চলে আছে, ঠিক আছে। এটা 4 নম্বর গেট, মানে কার পার্কিং গেট বা গাড়ি ঢোকার গেট প্লাস আবার হেঁটে ঢোকার গেট, তো সবই খুব জাংশন টাইপের আর কি। এটা কিন্তু 3 নম্বর গেট। এই অতিথি ভবন বা বিবিটি গেস্ট হাউস, এই জায়গাতে কিন্তু টিওপির কারণ লোক আসছে। বিবিটি গেস্ট হাউস রিসেপশন, এই যে কথা হবে, ঠিক আছে বন্ধুরা। আর আকাশ আছে সারাদিনই মেঘলা প্রায়। যে এটা তো 4 নম্বর গেটে যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে কথা হবে। এদিকে আছে ওয়েলকাম টু ইস্কন মায়াপুর কথা হবে। রেস্টুরেন্টটা খুব সুন্দর। আজকে তো খাবার পেলাম না, তাড়াতাড়ি খাবার দিয়েছি। এই যে এই জায়গাটা দেখিয়েছিলাম হয়তো আপনাদের, আগের ভিডিও বেশি হয়তো ছাড়া হয় না, যাই হোক আগের বার এসে এখানে তাল আছে, তাল পড়লো আগের দিন আমার সামনেই তাল পড়লো। এখানে তো খুব সুন্দর লাগছে টিভি, তাই না বন্ধুরা। আর যেখানে হচ্ছে কার পার্কিং, আর এটা হচ্ছে গদাভবনের পার্ক। আর যদি বোট রাইড করতে চান গঙ্গা মাতার, তো এখানে কন্ট্যাক্ট করতে হবে। পার হেড 100 টাকা নেয়, জিজ্ঞাসা করেছিলাম আমি। আর এই যে টিভিতে সবসময় কাজ চলছে, তাই না বন্ধুরা। দারুণ লাগছে এখান থেকে ঘুরে, তাই না। দেখুন বন্ধুরা, টিভির অপরূপ সৌন্দর্য দর্শন করুন। এই যে গদাভবন পার্কের এখান থেকে আপনার এই চক্রভবন পার হয়ে চলে যেতে হবে। এদিকে মন্দির, এইদিকে হচ্ছে শিলপ্রপাতের পশু সমাধি মন্দির। আর এখানে তো আছে টিওপির একটা, এই পিছন সাইড ধরতে গেলে সামনের দিকটা হচ্ছে ওই ফুলডম থিয়েটার দিকটা, আর এই বাঁ সাইড, এই সাইডের দিকটা হচ্ছে মন্দিরের দিকটা, আর এই সাইডের দিকটা হচ্ছে এই 1 নম্বর গেটের দিকটা, ঠিক আছে। টিওপির অনেকটা বড় এরিয়া না তো বন্ধুরা। এই দিক থেকে আমরা যাই মন্দিরে, এটা হচ্ছে আমাদের ধর্মশালা, গৌরীয় ধর্মশালা দেখা যাচ্ছে, ঠিক আছে। এদিক ওদিক জল টল জমে রয়েছে সব, এই রাস্তার ধারে টারে সব চারিদিকে টুকটাক। তো বন্ধুরা যাই, আবার বেরোই, কী করবো। আর এখানে ঘরে বসে থাকতে ভালো লাগে না, এই জন্য আমারটা তো সব অনুষ্ঠান চলছে, দেখি এদিক ওদিক একটু ঘুরি। আর ঘরের পরিবেশে দেখা আপনাদের গেটটা চলে আসে, আবার সরিয়ে দিলে আবার চলে যায়, ঠিক আছে। এইরকম ভালো, খারাপ না, কিন্তু না কোনো ওরকম কোনো সমস্যাই হয় না এখানে, ঠিক আছে। তো বন্ধুরা এই মামাট্ট ভবনে কিন্তু খুব ক্রাউড, বিভিন্ন জায়গা থেকে এরা লোক টোক নিয়ে আসে, তো ভক্ত নিয়ে আসে। তো যার জন্য এরা এখানকার যা ভক্ত, তাও এখানে সবাই রুম পায় না, যার জন্য এরা অনেকে ধর্মশালাতেও আছে এখানে, ঠিক আছে। দেখলাম, কথা হলো তাদের সাথে আবার আমার। বন্ধুরা জাস্ট সন্ধ্যা আরতি, গীতা ক্লাস, স্বর্ণ আরতি সব কমপ্লিট করে আসলাম। তো এবার প্রসাদ পেয়ে যাবো আর কি, ঠিক আছে। হরে কৃষ্ণ, রাধা মাধব, নমস্কার, জয় শ্রীরাম, জয় শ্যাম, জয় শঙ্কর। আর এখানে কিন্তু খুব চকচকে, একদম তুমি লাইট টাইট লাগিয়ে না, আমারটা ভবন একদম উজ্জ্বল সবসময় প্রায়, তাই না বন্ধুরা। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে হরি বল। দেখেন আপনার যদি বাইরের থেকে দেখেন কত সুন্দর, আমার ভবনে প্রতিদিন প্রায় এরকম সুন্দর সাজসজ্জা, তাই না বন্ধুরা। তো বন্ধুরা আমি কালকেও গীতা ক্লাসে ছিলাম, আর আজকেও ছিলাম। তো এখানে ওই টাইমে শরণার্থী হয়তো এখানে পঞ্চরত্ন অল্টার থেকে এই ফুলটা পেলাম, এই যে এই গাঁদা ফুল। আর এই বেল বা জুঁইটা কালকে সকালবেলায় ভক্তের কাছ থেকে আমার বন্ধু পেয়েছিল, ও দিল একটা। তো এটা দর্শনার্থীর শেষে এক ভক্ত হয়তো দিয়েছিল আমি, রাধা মাধব বলটার ওখানে আর কি, ঠিক আছে বন্ধু। সবাইকে হরে কৃষ্ণ, রাধা রাধা হরি বল। তো আর বন্ধুরা এখন তো রাত্রি হয়ে গেছে, 9টা বাজে। তো এখানে কিন্তু আবার টিপটাপ বৃষ্টি পড়ছিল, এই যে এখন দেখতে পাচ্ছেন জল তো পাচ্ছে, এরকম সিন কিছুটা, ঠিক আছে এখানকার। তো বন্ধুরা বাড়িতে কদিন সিন ছিলেন, আমি আসার পর থেকে বুঝতে পারছি, কিন্তু এখানেও দেখুন কী অবস্থা। আজকে একদম রাত্রির থেকে আজকে আবার রাত্রি হতে যায়। তুমি লাইটটা বন্ধ করে দিয়েছি, আর বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছি না, তো কী অবস্থা। প্রসাদের টাইম হয়ে গেল, খেতে যেতে পারলাম না, খাবার নিতে। তো আজকে দুপুরেও তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, পাইনি। আর এখনও এই অবস্থা, বেশ আজকে ভাগ্যে মনে হয় আর প্রসাদ নেই, কিছু খেয়ে শুয়ে করতে পারবে, আর কি করা যাবে না, তাই না বন্ধুরা। তাকে হরে কৃষ্ণ, রাধে হবে, এখানে নামের প্রবণ দেখতে পাচ্ছেন আপনারা। আর এইরকম জংশন খুব
পুরো সংলগ্ন এলাকা তাও ফাঁকা, একদম যেন শূন্য মতো আর কি অনেকটা বলতে গেলে এখন, তাই না বন্ধুরা? বন্ধুরা যেমনটি বললাম, বৃষ্টি তো হয়ে যাচ্ছে ওইভাবে। আর আজকে প্রসাদ খাইনি বা পাইনি তা না, আজকে তো আমি আমতলায় খিচুড়ি প্রসাদ পেয়েই মন্দিরে ঢুকলাম। সন্ধ্যা রাতে গীতা ক্লাস 8 থেকে বেরোলাম আজকে, তাই না বন্ধুরা? তো যে কী অবস্থা বন্ধুরা, মানে খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর এই রাস্তার অবস্থাও খেয়ে গেল। এই কিছুক্ষণ একটু বৃষ্টি হলেই বাস এই রাস্তা খায়, যেমন কী অবস্থা এখন। বন্ধুরা যে কালকে রাত্রিরে তো এখানে ফোন চার্জ করে নিয়েছিলাম আবার, এবং তারপর খাওয়া দাওয়া তো কিছু তেমন হয়নি। যাই হোক, এখন মঙ্গলবারে দেখতে পাচ্ছি বাইরেটা কিন্তু অন্ধকার এখন, আপনারা দেখতে হবে। এখানে আলো জ্বলছে আর প্রচুর লোক এখানে যাতায়াত করছে, সেটা তো ফ্যাক্টর না, বাট এখন অন্ধকার ভালোই। তারপর আরতি চলতে চলতে আস্তে আস্তে ফর্সা হয়ে গেলে বলা যায়, এই গুরবাসটা গান আস্তে আস্তে ফর্সা, তারপর কীর্তন হয়ে গেলে। যে বন্ধুরা কালকে রাত্রিরে অনেক কিছু খাওয়ানি, তার জন্য কিছু সকালবেলা কিছু কিনে আনলাম টুকটাক। তো একটা কেক, 2টো লাড্ডু, তারপর এই চিপস আর 2টো কলা, এবং টুকটাক কিছু স্ন্যাক্স কিনে আনলাম। আর বাইরের বেশ কিছু এরকম খেয়ে আসি।